আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ চীনা রাষ্ট্রদূত, পাকিস্তানি রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন। কেন রে ভাই? এতদিন কই ছিলেন টানা 15 বছর আপনারা? একবারও তো এসে খালেদা জিয়ার সাথে দেখা করেন নাই, কিছু বলেন নাই। এখন আপনাদের এত দরদ উতলে পড়লো কেন? যেই ভারত সরে গেছে বাংলাদেশের পাশ থেকে, সেই আপনারা তৎপর চালাচ্ছেন। কেন রে ভাই? ভারত থাকা অবস্থায় তো আপনাদের কারোর দেখি নাই। হাসিনা সরকারের আমলে ভারত তো পুরো হাসিনার মাথার উপরে জেঁকে বসেছিল। তখন তো আপনাদের এত তৎপরতা দেখি নাই খালেদা জিয়ার জন্যে। কেউ তো আসনও নাই একবারও। এখন এত আবেগ কি জন্যে, এত মায়া মহব্বত কি জন্যে? নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনাদের কোনো মতলব আছে, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে এটা কালবেলা একটা নিউজ করছে, আমরা একটু জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সন্ধ্যা 7:30টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরে যায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। সোয়া ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্য চিত্র, দেয়ালে টাঙানো ব্যানার উপহার দেন রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত 5 সেপ্টেম্বর ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, 25 নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান এবং 3রা ডিসেম্বর পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেন ফিরোজায় এসেছিলেন। হ্যাঁ, এবার বোঝেন যে এই রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার সাথে তার সুসময় এসে দেখা করতেছেন, অথচ দুঃসময় তারা কোনো খবর নেননি। এখানে কি ব্যাপার আছে, কি ঘটনা আছে, যেটাই থাকুক, খালেদা জিয়াকে সৌদি রাষ্ট্রদূত উমরা পালন করার আমন্ত্রণ জানিয়েছেন এবং খালেদা জিয়া খুব শিগগিরই হয়তো আমেরিকায় যাচ্ছেন তার চিকিৎসার জন্যে। সেখান থেকে তিনি হয়তো লন্ডনে যাবেন, তারপরে সেখানে যদি কোনো রকম চিকিৎসার কোনো সুযোগ সুবিধা চিন্তা ভাবনার কারণে হয়তো তিনি জার্মানিও যেতে পারেন, এইভাবে কথা চলতেছে। তবে খুব শিগগিরই তিনি বিদেশ যাচ্ছেন চিকিৎসার জন্যে এবং তার একমাত্র ছেলে, বর্তমান যেহেতু তার ছোট ছেলে মারা গেছে, তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। খুব শিগগিরই মা ছেলের এই মিলন মেলায় আমরা দেখার জন্য অপেক্ষায় থাকব, সেই আবেগঘন মুহূর্ত দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। কারণ দীর্ঘ 17 বছর এই মা ছেলের সাক্ষাৎ নেই, দেখা নেই। বিগত স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার হাসিনা তাদের আলাদা করে রাখছিল। দীর্ঘ 6 বছর খালেদা জিয়া জেলখানায় কারাবন্দী। 5 আগস্টের পর নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। এই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে টেনে হিসড়ে বের করে দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে। খালেদা জিয়া বলেছিল যে এর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম, এর বিচার আমি জনগণের কাছে দিয়ে গেলাম। আজকে সেই বিচারের ফল দেখেন। হাসিনায় দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দল ছাড়া, তার পরিবার ছাড়া, সবকিছু সে ছাড়া। হাসিনা নিজে মুখে বলেছেন, যদি আমি কখনো ক্ষমতায় যাই, যদি কখনো সুযোগ পাই, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেব, বের করে দিছি। এই কথা হাসিনা নিজে বলেছেন। একটা কথা শোনেন, আপনি ক্ষমতায় যখন থাকবেন, এই দেশের জনগণ সবাই আপনার কাছে সমান অধিকার, কিন্তু আপনি সেটা করেন নাই। শুধুমাত্র আপনার দল, আপনার পরিবার, আপনার এমপি মন্ত্রী, আপনার নেতাকর্মী, তারাই আপনার আপন ছিল, আর কেউ হাসিনা আপনার আপন ছিল না। আপনি যখন আবু সাইদ মারা গেল, আপনি আবু সাইদের জন্য একটা কথা আপনি বলেন নাই। আপনি যে বিটিভি ভবনে যে কান্নাকাটি শুরু করলেন, সেতু ভবনে যে মায়া কান্না শুরু করে দিলেন, আপনি একটা স্থাপনার জন্য কান্নাকাটি শুরু করলেন, কিন্তু এই মানুষের জন্য আপনার কোনো মায়া মমতা কিচ্ছু থাকলো না, কিচ্ছু নাই। যার কারণে 5 আগস্টের প্রমাণ যে আপনি সবাইকে রেখে, সবাইকে ছেড়ে আপনি পালিয়ে চলে গেলেন। খালেদা জিয়া দেখেন,
এই দেশ ছেড়ে যাননি, এই দেশের মাটিতেই তিনি রয়ে গেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বের অপেক্ষায় পুরো বাংলাদেশ। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।